মিথ্যা কথা বলবো না, যখন উঠতি বয়স ছিল অত ঠাকুর ঠাকুর শোনা সত্ত্বেও একটা বকলেস ছিল, কিন্তু বাকি ছেলেদের যেরকম একটা উঠতি ব্যাপার স্যাপার থাকে আমারও সে একই জিনিস ছিল। কোনো আমি আলাদা কেউ ছিলাম না, আমি তো আলাদা কোনো জগৎ থেকে আসিনি, কিন্তু একটা বকলেস ছিল যে কিছু ভুল হইতে গেলেই টেনে ধরতো, শুধু ওইটুকুই থাকতো, এছাড়া আর কিছু ছিল না। আমারও ইচ্ছা করতো না আবার সৎসঙ্গতে যেতে হবে, কিন্তু মায়ের ভয়ে বাবার ভয়তে চলো বাড়ি, তো একটা সময় এরকম গেছে। কিন্তু আজকে এসে সেটা আমি রিয়েলাইজ করতে পারি যে সেই দিনটা যদি সেরকম না হতো তাহলে আজকে আমার কি হতো। আজকে আমি হয়তো এখানে দাঁড়িয়ে ঠাকুর সম্বন্ধে বলা তো দূরের কথা, হয়তো আমি ডিরেল হয়ে পড়তাম। আমি যদি ডিরেল হয়ে পড়তাম তাহলে কি হতো, আরো যে ৮-১০টা ছেলে যেরকম জীবনযাপন করছে আমারও ঠিক একই রকম, আলাদা কিছুই হতো না। ওনারাও যাচ্ছেন, আমিও যাচ্ছি, শুধু একটা কথাই ডিফারেন্স, আমি যদি ভুল পথে যাই আমাকে কেউ একজন রয়েছে টেনে ধরবে, তারা যদি ভুল পথে যায় তাদের কেউ নেই তাদেরকে টেনে ধরার মতো, এটাই শুধু ডিফারেন্স হয়ে গেছে। আমার ছোটবেলাটাতে আমার ছিল মা বাবা, ঠাকুর ছিল, টেনে ধরেছিল, তাদের কাছে নেই, তাই তারা পাইনি, তাই আমি ভাগ্যবান নিজেকে মনে করি। গতকাল রাত্রি 1:40 আমরা সকলেই জানি অপারেশন সিন্দুর, কিন্তু বাবার সাথে আমার কথা হচ্ছিল খুব একটা সুন্দর বিষয়ের উপরে, যে একটা কমিউনিটি ঈশ্বরের নামে সবাইকে মারছে, একটা কমিউনিটি ঈশ্বর সবাইকে মারছে, তাই তো হচ্ছে, তাই তাদের উপর রাগ হচ্ছে আমাদের। কিন্তু এটা আমরা কোথাও ভেবে দেখেছি যে সে ঈশ্বরের নামে, মানে সে মারলে সে ভাবছে যে সে যাবে স্বর্গে, তাকে সেটা বোঝানো হয়েছে, তো সেই ইষ্টপ্রাণ তার মধ্যে আছে বলে তো সে বলছে যে মারবো আমি। সে যদি সেই জায়গাটা যদি একটু যদি ভাবনা চিন্তা করার মতো জায়গায় থাকতো তাহলে সে করতে পারতো। মানে সে, আমি যদি বলি সেই ব্যক্তিকে যদি চেঞ্জ করে দেওয়া হয় ঠাকুরের লাইনে, তাহলে সে ঠাকুরের প্রত্যেক উপরে যাবে নাকি? কেউ যদি ঠাকুরের নাম করে যে মারতে পারে, তাহলে সেই ব্যক্তিকে যদি আমরা চেঞ্জ করে দিই, যদি সৎ পথে নিয়ে আসি, তাহলে সে তাহলে কোথায় ঠাকুরকে নিয়ে যাবেন? এটা কখনো ভেবে দেখেছি আমরা? টেররিস্ট বলে করছি, কিন্তু এই টেররিস্ট যারা মারছে তাদেরকে তো কেউ একজন বলছে যে তোমরা যদি মানুষকে মারো তাহলে কি হবে, তুমি স্বর্গে যাবে, ঈশ্বর এটাই চেয়েছেন, এটাই কথা ছিল তো, তাই জন্য তারা মারছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেই মানুষগুলোকেই যদি বলা হয় যে তুমি ঈশ্বরের কাছে মানুষকে নিয়ে আসো দেবে, তুমি স্বর্গে যাবে, তাহলে তারা কি করবে? পুরো পৃথিবীতে কি রেভলিউশন হয়ে যাবে নাকি? পুরো পৃথিবী বদলে যাবে নাকি? যে দেখা গেল কি ঠাকুরটাকে দূরে পাঠাচ্ছে, ধরছে, ধরে ঠাকুর কাছে নিয়ে ফেলে দিচ্ছে, মারছে না, তাকে ধরে জীবন ফিরিয়ে দিচ্ছে, তাহলে ঠাকুর তাহলে এসে যাচ্ছে, তাহলে কোথায় চলে যাবে? তাহলে আমাদের সৎসঙ্গের ক্ষেত্রে আমরা তো একটা কমিউনিটি, আজকে আমরা একটা কমিউনিটি, আমরা তো এরকম করছি না। তারা যখন মারছে ঈশ্বরের নাম করে, ওই আমরাও তো ঈশ্বরকে ভালোবাসি, তো কাউকে তো নিয়ে এখানে ফেলে দিচ্ছি না, তুই আয় চ, তোকে ফেলে দিয়ে এখান তুই জীবন বাঁচবি। ওই আমাদের ইচ্ছা করে না আমরা স্বর্গে যাই, নাকি আমাদের ব্যাপারটা খুব মনে হয় যেটা ফালতু বিষয়? কি মনে হয়? আপনারা কি বিশ্বাস করেন স্বর্গ বলে কিছু আছে, নরক বলে কিছু আছে? আপনারা কেউ বিশ্বাস করেন না স্বর্গ বলে কিছু আছে, নরক বলে কিছু আছে? স্বর্গ মানে হচ্ছে কি? স্বর্গ মানে হচ্ছে একটা পজিটিভ জায়গা, এখানে যতজন আপনারা রয়েছেন এখানে পজিটিভ নেগেটিভ সবাই রয়েছে, কিন্তু এনভায়রনমেন্টটা পজিটিভ, তাই জন্য নেগেটিভ চিন্তা ভাবনা আসলেও যেহেতু পজিটিভে একটা পাশাপাশি একটা প্রেসার পড়ছে বলে নেগেটিভটা বেশি উঠছে না। ঠিক নরকের জায়গায় হচ্ছে কি, নরকের জায়গা হচ্ছে নেগেটিভে ভর্তি মানুষ, আপনার কখনো চিন্তা বুদ্ধি আসবেই না পজিটিভ কাজ করার জন্য। তো স্বর্গ মানে যেখানে পজিটিভ বাস করে, যেখানে ঈশ্বর বাস করেন সেটাই পজিটিভ, আর নরক মানে হচ্ছে যেখানে শয়তান বাস করে সেটাই নেগেটিভ। খুব সহজে বললাম। তাহলে আপনাদের ইচ্ছা করেন না যে আমরা একটু পজিটিভ জায়গায় বাস করি, নাকি সারাক্ষণ মনে হয় যে ঝুট ঝামেলা নেগেটিভের মধ্যে বাস করি? কতজন আপনাদের কাছে যেটা এটা আপনারা চান যে আপনারা নেগেটিভের মধ্যেই চিন্তা ভাবনা করে আপনারা সংসার চালাতে চান? কতজন এরকম রয়েছে? তুমি চান জিনিসটা? আপনারা প্রত্যেকেই চান না ঘরের মধ্যে একটু পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হোক? তাহলে পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হওয়ার জন্য যদি আপনারা বলেন যে আমরা স্বর্গে বাস করতে চাই, তাহলে স্বর্গে বাস করার উপায় হচ্ছে আপনি যদি নিজেকে যদি পজিটিভ রাখেন, আপনি চাইবেন আরেকটা মানুষ যে নেগেটিভ তাকে আমি জোর করে নিয়ে এসে পজিটিভে ফেলে দেবো। যেরকম ঠিক একটা
কমিউনিটি করছে ধর্মের নামে সব মানুষকে মারছে, বলছে আপনি ঈশ্বর মানেন না, গুলি করে দিল, আপনি হিন্দু, গুলি করে দিল, করছে জিনিসগুলো এরকম ভাবে। তো সেম জিনিস তো আমরাও তো করতে পারি, আমাদের মধ্যে সেই শক্তিটা নেই কেন? আমরা বিট কোথায়? আমরা তো কাউকে মারতে যাচ্ছি না, আমরা তো কাউকে বলছি কি সৎসঙ্গ, মানে এক্সিস্টেন্স এর উপরে যে সঙ্গ কমিউনিটি তৈরি হচ্ছে সেটাই সৎসঙ্গ। তো আমরা তো মানুষকে বাঁচাবার জন্য নিয়ে আসা, সেখানে আমরা বিট কেন হয়ে পড়ছি? আমাদের সেখানে কি বিট হওয়াটা কি মনে হয় যে হওয়া উচিত আমাদের বিট? তারা যদি এরকম শক্তিশালী হিসাবে যে ঢুকে সবাইকে মারতে পারে, আমরা তো আরো শক্তিশালী, আমরা তো পজিটিভের উপর কাজ করছি। তাহলে আমাদের উইকনেস কোথায়? আমাদের উইকনেস হচ্ছে একটা জায়গাতে, সেটা হচ্ছে আমার নাম প্রত্যয়, মানে সেলফ কনফিডেন্স। আমার সেই কনফিডেন্সটাই নেই। কনফিডেন্স কিসে নেই? আমি কাউকে যে নিয়ে আসবো, আমি কিসের ভিত্তিতে নিয়ে আসবো? আমার কথা কেউ শুনবে কেন? আমি বলি কি কাউকে শোনার দরকারও নেই। তোমার সেলফ কনফিডেন্স হচ্ছে তুমি ভালোবাসতে পারো, খুব সহজে একটা জিনিস। অত নলেজ নিয়ে কিছু দরকার নেই, যদি তোমার নলেজ না করতে হয় ঠিক আছে, কিন্তু ভালোবাসাটা, ওটা তো নলেজ লাগে না। ভালোবাসা তো এমনি মন থেকে আসে। কাউকে ভালোবাসছি সেটা যদি কিন্তু তাকে কি নলেজ নিয়ে ভালোবাসছি, না এমনি একটা ফিলিংস গ্রো করছে আমার তার প্রতি, তাই না? ছেলের প্রতি মায়ের, মায়ের প্রতি ছেলে, স্বামীর প্রতি স্ত্রী, স্ত্রীর প্রতি স্বামী, বা আমার প্রতি ছেলে, প্রত্যেকের একটা অটোমেটিক ভালোবাসা গ্রো করছে, সেটা যেমন নলেজ লাগে না। তো আমি যদি ভালোবাসতে পারি তাহলে আমি সেই ভালোবাসা দিয়েই মানুষকে আনতে পারি। আজকে ঠাকুর পুরো এই যে একটা এত বড় একটা অর্গানাইজেশন তৈরি করলো, এত কোটি মানুষ ঠাকুরের দীক্ষিত, কেন? শুধু কিসের জন্য? কিসের জোরে? ভালোবাসার জোরে। এর থেকে তার কিছু নেই। সব থেকে বড় তন্ত্র, যারা তন্ত্র মন্ত্র বিশ্বাসী করে, যারা জ্যোতিষী বিশ্বাসী করে, যারা অনেক কিছু বিশ্বাসী করে, সব থেকে বড় হচ্ছে যাই করে নাও ভালোবাসা। সবার মূলেই হচ্ছে ভালোবাসা। তুমি যদি ভালোবাসতে পারো তুমি সবকিছু করতে পারো। আপনাদের মধ্যে এরকম কতজন আছে যাদেরকে কেউ আপনার প্রিয়জন ভালোবেসে কিছু আপনাকে একটু দিয়েছে? এরকম কতজন আছে? পয়সা দিয়ে সবকিছু পাওয়া যায়, কিন্তু ভালোবেসে এরকম কজন আছে? আপনাকে এরকম হয়েছে কোনোদিনও? আপনি দোকানে গেছেন, ভালোবেসে বৌদি আপনি এটা রাখুন তো, আমি আপনাকে একটা টফি দিলাম, খান আপনি, এরকম হয়েছে কোনোদিনও? কতজনের সঙ্গে হয়েছে এরকম? আমার সঙ্গে হয়েছে। হয়েছে তো? এরকম লেগেছে আপনার তখন? আপনার তখন মনে হয়নি যে আমি একটা মানুষকে ভালোবাসা দিয়ে জয় করলাম, যে আপনার জন্য আপনাকে ফ্রিতে এসে খাবার দিল? আমার সঙ্গে হয়েছে। ভালো না, আপনি সেটা অর্জন করেছেন, সেটা কতজন এরকম রয়েছে আপনার? শুধু একজন? কতজন? কতজন? 50-100 জন? 5 কোটি লোক? 5 কোটি লোক, আপনি 50-100 জন, আপনাকে 50 জনের মধ্যে কতজন আপনাকে নিজের থেকে দাদা আজকে আপনি খাবারটা রাখুন আমি দিচ্ছি আপনাকে, কতজন করেছে? তো ভালোবাসা বলতে আমি এটাকেই ধরবো। ঠাকুরকে কয়েক কোটি টাকা, সেই সময় কয়েক কোটি টাকা গাড়ি গিফট করেছে। লোকে তো অনেকে অনেক কিছু বলে, তাকে গিফট করেছে ভালোবেসে। অবিন্দাকে গিফট করে ভালোবেসে। আমাদেরকে কজন গিফট করে? কজন গিফট করে? কে গিফট করে? কিছুই গিফট করে না। তার মানে কি, একটা খুব ক্লিয়ার জিনিস, তুই যখন গিফট করে না কাউকে ভালোবাসতে পারিনি। পরিষ্কার কথা, আমি কাউকে ভালোবাসতে পারিনি তাই আমি পাইনি। যদি ভালোবাসতে সত্যি পারতাম তাহলে পেতাম, ঠিক না? প্রথম প্রথম যখন ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা হয় তখন দেখবেন ছেলে মেয়েকে অনেক গিফট দেয়, মেয়ে ছেলেকে অনেক গিফট দেয়, কিন্তু একটা সময় পর সব বন্ধ হয়ে যায়। শুধু এটা একটা মানুষ। আমি যদি সেরকম ভাবে যদি সবার কাছ থেকে যদি আমি পাই, তাহলে আমি কি মনে করবো যে লোকে আমাকে ভালোবাসে, আমি সেই ভালোবাসার যোগ্য হয়ে উঠেছি। তাহলে আমাদের প্রত্যেকের মধ্যেই যেরকম টেররিস্ট একটা কমিউনিটি, যেখানে পুরোপুরি তারা কি হিংসা ছড়াচ্ছে, আমরাও তো পারি ভালোবাসা ছড়াতে, ওই আমরা সেটা করছি না। আমরা ঠাকুরকে নিয়ে সামনে রাখছি একটা কি, সামনে এটাই রাখছি আমরা যে পরম প্রেমময় ঠাকুরকে ধরে গিয়ে আমরা হিংসা করতে শিখেছি। যদি কেউ হিংসা নিয়ে কিছু করতে যাই, যে আজকে যে অপারেশন সিন্দুর হলো, মোদিজি এত বড় আমাদের যে প্রধানমন্ত্রী মোদিজি এত কিছু করছে, সেখানে দাঁড়িয়ে কি বলছে, অনেক রকম লোক রয়েছে
যারা ঠাকুরকে সামনে নিয়ে বলছে এখানে হিংসা করার কোনো ওই নেই, ঠাকুরের কাছে এসছি আমরা শিখেছি এই করিনি করেছি। তো তুমি একটা মানুষ ভালোবেসে কত লোককে আনতে পেরেছো, কটা লোক তোমার কথায় ছুটে আসে। তুমি একটা কাজ করো, তোমরা সবাই একটা কাজ করো, আপন করে তুমি বলছি, হ্যাঁ আপনিটা আমাকে একটু অসুবিধা করে যায়, তুমি বলে কোনো অসুবিধা আশা করি হবে না। তো আমি চেষ্টা করি সবসময় হচ্ছে যে যদি আমি সত্যি ঠাকুরকে ভালোবেসে থাকি তাহলে আমার একটা কথায় কত লোক এখানে আসতে পারে। কখনো দেখবেন তো করে একবার আপনাকে সত্যি যদি কেউ ভালোবাসা, আপনি যদি ভালোবাসা অর্জন করে রাখেন, আপনি তো বলতে পারেন চক তোকে একটা জায়গায় নিয়ে যাই, কিন্তু আপনার কথায় কতগুলো বন্ধু বা কতগুলো রিলেটিভ এখানে আসে ঠাকুরের কাছে, তাহলে আপনি বুঝতে পারবেন সত্যি ভালোবাসা অর্জন করেছেন নাকি লোকে জাস্ট দেখাবার জন্য আপনাকে ভালোবাসে। এটাই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আপনি আদৌ অর্জন করতে পেরেছেন কিনা। কারণ কি সব থেকে বড় তন্ত্র, সব থেকে বড় মন্ত্র, সবকিছু পৃথিবীর উপরে হচ্ছে ভালোবাসা। আর ঠাকুর সবসময় বলেছে ভালোবাসো। আমরা ভালোবাসাটা খালি ওয়ার্ডটা খালি জেনেছি আমরা প্রত্যেকে, কিন্তু এর ইনার মিনিং যেটা ভালোবাসার ইনার মিনিং, সেই ইনার মিনিং আমরা কখনো জানতে পারি না। আমরা শুধু ঠাকুরকে সামনে নিয়ে আসি, অনেকেই অনেক বলে ঠাকুরকে নিয়ে অনেক নোংরা কথা বলে, অনেক কিছু বলে, কিন্তু আমরা তখন সেখানে প্রোটেস্ট করি না। যাকে ভালোবাসবো তাকে প্রোটেস্ট করবো না। আজকে যদি তোমাকে কেউ একটা বাজে কথা বলে দিয়ে যায়, তোমার ছেলে মেয়ে তোমাকে সেখানে প্রোটেস্ট করবে না, তখন বলবে না আমি ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরেছি, আমার বাবা মা তো ওখান থেকে প্রেমময় ঠাকুর, আমিও চুপচাপ করে বসে থাকি। এরকম হয়েছে কখনো? আজকে আমার বাবা মাকে যদি কেউ বলে আমি কি বলবো না? কিন্তু ঠাকুরের ক্ষেত্রে কিন্তু প্রচুর নোংরা নোংরা কথা বলে যায়, সেখানে আমাদের কিন্তু ভক্তি ভালোবাসা ফুটে বেরোয়। ঠাকুর তো এরকম জার্নি হতে, তখন আমরা সব ওখান থেকে জাস্ট নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আমরা এটাকে বলি, এটাকে অ্যাজ আ আমরা ওই কি বলে আর্মার, বাংলায় কি বলে এটাকে বর্ম, বর্ম হিসেবে রাখি, বা এটাকে পার্টিগত বর্ম হিসেবে, এটাকে আমার লড়ার ক্ষমতা নেই। তাই কিন্তু আমার কাছে হচ্ছে যাকে আমি ভালোবাসি, আমি জানি না কত কিছু, আমার কিছু নলেজ নেই, কিন্তু আমার সে সব কিছু, তাকে যখন এই ভালোবাসি তাকে আমি রক্ষা করবো নাকি? রক্ষা করাটা তোমার দায়বদ্ধতার মধ্যে পড়ে। আপনাকে রক্ষা করবে এরকম আপনার কটা লোক আছে? কালকে আপনার বিপদ হলো, কটা লোক এরকম রয়েছে তোমাদের সকলের মধ্যে যারা এসে পাশে দাঁড়িয়ে তোমাদের রক্ষা করবে? এরকম কি একটা লোকও আছে? ঘরের মধ্যে আছে, বাইরে ছেড়ে দাও, ঘরের মধ্যে এরকম কটা লোক আছে যে যদি বিছানায় কালকে শুয়ে পড়ো, ঘরের মধ্যে এরকম তোমার লোক আছে যে তোমার সমস্ত কিছু দেখভাল করবে, তুমি বিন্দাস, কোনো অসুবিধা নেই। এরকম কটা লোক আছে? এরকম তো আছে কোথাও? নিজেকে নিজে প্রশ্ন করে দেখো, কেউ কি আছে? তার মানে আমরা ভালোবাসা এখনো সেই জায়গায় যেতে পারিনি। কিন্তু সত্যি বলতে এটা অনেক পরের কথা। আগে শুরু তো করি, প্রথম পাটা তো দিই, প্রথম ধাপটা তো ফেলি, তারপর না হয় এগুলো আস্তে আস্তে আসবে। প্রথম ধাপ কি? যে আমি লোককে ভালোবাসবো, এমন ভালোবাসবো তাকে বিবশ করে দেবো, তাকে আমি একটা বার বলবো তুই চ, সে তোমার কথায় চলে আসবে। সে কোনো কোয়েশ্চেন করবে না, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের কাজ, তুই আমাকে ভালোবাসিস তো, সত্যি ভালোবাসিস তাহলে চ। যেরকম ঠিক করছে একটা কমিউনিটি, প্রচুর প্রচুর ইয়াং ছেলেদেরকে নিয়ে আসছে, নিয়ে এসে সেখানে রয়েছে, তাদেরকে এমন এমন কথা বলছে, তারা সেখানে ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে এবং মানুষকে মেরে দিচ্ছে। আমরা তো মানুষকে মারার কাজ তো করছি না, আমরা তাহলে কি করছি? আমরা খালি এইটুকুই বলছি তোরা চ খালি, তারপর দেখ কি হয়। এইটুকু করতেই পারি আশা করি। তো পরের বারকে এটা আমার রিকোয়েস্ট, সবাইকে রিকোয়েস্ট, যে ঠাকুরের যখন কাজ করতে নেমেছি, ঠাকুরের কাজ করার মানেই হচ্ছে যে মানুষ তাকে ফিরিয়ে দেওয়া। এরকম আপনাদের প্রচুর আছে যারা ঠাকুর থেকে সরে গেছে, দরকার নেই কোনো টার্গেট রাখার। একটা করে মানুষ আপনারা পারবেন প্রত্যেকে একটা করে মানুষকে ফিরিয়ে আনতে, সে আপনার ঘরের হোক কি বাইরের হোক, কোনো টার্গেট কিছু নেই, একটা করে আনতে পারবেন মানুষ সকলে। পসিবল আছে? কনফিডেন্স কি? এই কনফিডেন্স কি আছে? যদি না থাকে কনফিডেন্স, তাহলে এই কনফিডেন্সের উপর কাজ করুন যে আমি শুধু একটা মানুষকে খালি নিয়ে আসবো, তারপর আমার 10টা 15টা 20টা টার্গেট থাকবে। আগে কনফিডেন্স গেইন করার জন্য একটা শুধু মানুষ আমার সঙ্গে, যে ঠাকুর থেকে সরে গেছে, যেরকম টেররিস্টরা মেরে দিল, ঠিক সেরকমই আমি তোমাকে বাঁচানোর জন্য নিয়ে আসবো, তোমাকে মারার জন্য নয়। তো একটা শুধু মানুষ খালি আমি নিয়ে আসবো তোমাকে বাঁচানোর জন্য, তারপর সে আসুক না, দেখুক না, এইটুকুই কাজ।
কিন্তু ভালোবাসা দিয়ে, সব থেকে বড় ভালোবাসা। ভালোবাসা ছাড়া কিন্তু এখানে কিছু নেই। এই আজকে যে আমার জন্যে তোমরা সবাই প্রার্থনা করছো, কোথাও না কোথাও একটু হলেও আমি ভালোবাসা কিছু তোমাদের থেকে আমি সেটা অর্জন করতে পেরেছি। ভালোবাসা অর্জন করতে হয়, ভালোবাসা এমনি কেউ পায় না, ভালোবাসাকে অর্জন করতে হয়। ভালোবাসা অর্জনের জিনিস। ভালোবাসা এরকম নয় রাস্তাঘাটে এরকম টাকা পেলাম ভালোবাসা পেয়ে গেলাম, হয় না এরকম। ভালোবাসা অর্জন করতে হয়। তো সেই অর্জনের ক্ষেত্রেই আমি একটু হয়তো অর্জন করতে পেরেছি, তাই জন্য আজকে তোমরা প্রার্থনা করছো। আশা করি ভবিষ্যতে এরকমও হবে, যেরকম অবিন্দাকে মানুষ ভালোবেসে, ঠাকুরকে মানুষ ভালোবেসে, আচার্যকে মানুষ ভালোবেসে এত লোক যখন আসছে, আমিও বিশ্বাস করি একদিন এত লোক আসবে আমার জন্মদিনে বা কোনো একটা দিনে, আমার বাবা মার ক্ষেত্রে, তোমাদের প্রত্যেকের দিনে প্রচুর লোক আসবে শুধু ভালোবাসার উপর দাঁড়িয়ে। সেদিনকে বুঝতে পারবে ভালোবাসার শক্তি কতটা হয়। ভালোবাসার শক্তি অনেক বেশি যদি সেটাকে ঠিক ঠিক কাজে লাগানো যেতে পারে। এছাড়া ভালোবাসা শুধু ভালোবাসার নামই হয়ে থাকে, আর কিচ্ছু না। ভালোবাসার মধ্যে সবার প্রথম হচ্ছে যে মান সম্মান কিছু থাকে না, তার কি থাকে একটা রেসপেক্টেবল ডিসটেন্স। কারণ তুমি তোমার যখন ভালোবাসছি, আমি কি তোমার সাথে মাখামাখি করে ফেলছি না। আমি কাউকে ভালোবাসছি, আমি দিদিকে ভালোবাসি, দিদিকে ভালোবাসি মানে আমি রেসপেক্ট কোথায় দিলাম, দিদি হিসাবে। ওই হচ্ছে আমার ডিসটেন্স হয়ে গেল। আমি ভাইকে ভালোবাসি, বোনকে ভালোবাসি, ওই রেসপেক্ট ডিসটেন্সটা আমি রেখে দিলাম, তা সেটাকে অতিক্রম করলাম না। সেখানেই কিন্তু এসে গেল হচ্ছে আমাদের মাখামাখি জায়গাটা রইল না। যেখানে ওই ডিসটেন্সটা কম মিশে যাবে, সেখানেই মাখামাখি চলে আসবে। তখন আর দিদি ভাই বোন ওগুলো থাকবে না, তখন ইয়ার কি ফাজলামো থেকে শুরু হয়ে যাবে অনেক কিছু। তো কাউকে ভালোবাসবো মানে হচ্ছে তাকে ভালোবাসবো, কিন্তু সেই রেসপেক্টেবল ডিসটেন্স রাখবো, যাতে সে আমাকে রেসপেক্টটা দেয়, আমি তাকে সেই রেসপেক্টটা দিতে পারি। যেদিনকে বোঝা যাবে যে সেই রেসপেক্টটা হারিয়ে গেছে, কোথাও একটা যেটা আমাদের হয়েছিল, প্রথম লোকে ভালোবাসে, ভালোবাসতে গিয়ে লোকের কি হয়, তারা সুন্দর রেসপেক্টেবল ডিসটেন্স মেইনটেইন করে। দাদা 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 3 মাস থেকে 4 মাস, 4 মাস থেকে 5 মাস, দাদা থেকে চলে এলো হচ্ছে বাপি দা, প্রত্যয় দা, ভিকি দা। আগে দাদা ছিল, এটা নাম অ্যাড হয়ে গেল। তারপরে অ্যাড হয়ে গেল হচ্ছে এই জন্য আমরা ঘুরতে যাই, বেরিয়ে আসি, আর কাছে তো অনেক হয়েছে, কিন্তু তার আগেও যেটা রেসপেক্টেবল ডিসটেন্স। তার মানে হলো যত আমার সঙ্গে তার সম্পর্ক গভীরতা বাড়তে শুরু করলো, তত সেই একটা ভয়, একটা ভীতি, সেটা আস্তে আস্তে কমতে শুরু করলো। এই যে আমরা প্রত্যেকেই নারী নীতিতে পড়ি, কি নারীতে হচ্ছে কি আমাদের মেয়ে আমার, তোমার সেবা তোমার চলন, তোমার সেবা তোমার চলন। তোমার সেবা তোমার চলনটা এমনই হওয়া উচিত যে ওই রেসপেক্টেবল ডিসটেন্সে যেন মেইনটেইন হয়। আর সেটা শুধু মেয়ের ক্ষেত্রে নয়, ছেলের ক্ষেত্রেও একই জিনিস। ছেলের ক্ষেত্রেও, মেয়ে ছেলে উভয়ের ক্ষেত্রেই একই জিনিস। ওই লাইনটা যেন থাকে, সেই লাইনটা যেদিনকে চলে যাবে, সেদিনকে তাকে দোষ দিয়ে লাভ নেই। কারণ আমি জানি তার মধ্যে ফল্টস রয়েছে, আমার নিজের মধ্যেও দোষ রয়েছে। আমার নিজের মধ্যে দোষকে থাকা সত্ত্বেও যদি আমি এত ভালোবাসি নিজেকে, তাহলে আমি অপরের দোষকে দেখে আমি এত ঘৃণা করবো কেন? কই আমি তো আমার নিজের দোষটাকে তো ঠিক করলাম না। আমার নিজের দোষকে যদি আমি এতটা ভালোবাসতে পারি, বেশি আমি আমার নিজেকে ভালোবাসছি, দোষটা তো ঠিক করলামই না, ওটা নিজেকে নিজে ভালোবাসছি, কিন্তু অপরের দোষ দেখে আমার ঘৃণা হচ্ছে। ওই ছেলেটা এমন, ওই মেয়েটা এমন, ওই তো এমন। আমার কোনো অধিকার নেই সেটা বলার। আমার তখনই অধিকার জন্মাবে যখন আমি নিজের দোষগুলির ওপর কাজ করব, করার পর সেটাকে আমি রেকটিফাই করব, করে তারপরে আমি ইমপ্রুভ করব। যতক্ষণ না সেটা হচ্ছে, ততক্ষণ আমার কিছু করার নেই। তাই জন্য সবসময় ভালোবাসা এমন হওয়া উচিত, যখনই কারোর মধ্যে ঘৃণা ব্যাপারটা আসবে, সেই ঘৃণা ব্যাপারের মধ্যে সবার প্রথম আসা উচিত যে আমি যে তাকে ঘৃণা করছি, আমার নিজের মধ্যে কি কম ত্রুটি আছে, কম দোষ আছে, যে আমি ওকে নিয়ে ঘৃণা করছি। আমি যদি আমার নিজের দোষটাকে রেখে যদি ভালোবাসতে পারি, তাহলে আমি তাকে ঘৃণা করবো কেন? ভালোবাসা আপনারা প্রত্যেকে রাখবেন, এখানে আসবেন, পজিটিভ সৎসঙ্গে সবসময় রইবেন এবং চেষ্টা করবেন পরের বার একটা করে মানুষ, বেশি নয়, একটা করে মানুষ আপনারা প্রত্যেকে নিয়ে আসবেন। জয় গুরু।